আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গা কিন্তু লাইটে কিন্তু ভরে যাবে। কাকা দাদারা ওইদিকে কিন্তু লাইট লাগানোর কাজ চলছে টুনি লাইটে। এই পুরো বাগদেবী আরাধনায় এখানে পরিচালনা শিশু সংঘ এখানে কিন্তু একটা পুজো হয়। এই মুহূর্তে এখানে কিন্তু সেরকমভাবে প্যান্ডেল মানে হয়নি। এখন সে মানুষের আমরা বিপুল সহযোগিতা এবং সাহায্য পেয়েছি এবং তাদের এই সহযোগিতা সাহায্য থেকে প্রেরণা পেয়েই আমরা এবছর 23তম যে পুজো সেই পুজোতে আমরা একটু থিম ভিত্তিক আমাদের প্যান্ডেল বা সমস্ত বিষয়বস্তুটা করবার আমরা চিন্তা করেছিলাম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি এই মুহূর্তে চলে এলাম বারাসাত। আর বারাসাতে বেশ পুজো হয়, কিন্তু খুব ছোটো পুজো হয়, কিন্তু দুখানা ক্লাব কিন্তু খুব বড় পুজো হয়। সেই দুখানা ক্লাবই আপনাকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাহলে কিভাবে যাবেন বারাসাত স্টেশন থেকে সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। চলুন, আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে বারাসাত জংশনে। আর বারাসাত জংশন থেকে 5 নম্বর বা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা কিন্তু সোজা এসে আপনারা কিন্তু এই রাস্তা ধরে ঠিক ডান দিকে রাস্তা ধরতে হবে। বেশিক্ষণ হাঁটা পথ না, মাত্র 10 মিনিট হাঁটা পথ। বারাসাত স্টেশন থেকে কিছু মিটার দূরেই আপনাদের পড়বে এখানে আগমনী সংঘ। আগমনী সংঘে এবছরে তাদের নিবেদন হচ্ছে বাণী বন্দনা। তো অলমোস্ট কিন্তু প্যান্ডেল রেডি হয়তো। চলুন যাওয়া যাক। এই রাস্তা দিকে কিন্তু আপনারা কিন্তু যাবেন। আর এখানে কিন্তু এইটা জায়গাটা হচ্ছে পায়োনিয়ার পার্ক বারাসাত। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো জায়গা কিন্তু লাইটে কিন্তু ভরে যাবে। কাকা দাদারা ওইদিকে কিন্তু লাইট লাগানোর কাজ চলছে টুনি লাইটে। এই পুরো রাস্তায় কিন্তু টুনি লাইট কিন্তু লাগানো থাকবে। আর রাত্রিবেলা আসলে যারা রাত্রিবেলা আসবে কাছিপিতে মানুষ বা দূরের মানুষ তারা কিন্তু এই লাইটে আলোর সহ্য কিন্তু দেখতে পাবেন এখানটায়। আচ্ছা, বেশি কিছু আমি দেখাচ্ছি না, এই জাস্ট প্যান্ডেলের প্রস্তুতি জোর কদমে চলছে। এখন কিছুই হয়নি, শুধু বাস আর কাতে বাতামে কিন্তু কাজ। কাতে বাতামে এখানে কিন্তু শুধুমাত্র সিম্পলের ওপর প্যান্ডেল হবে, ব্যাস। বাগদেবী আরাধনায় এখানে পরিচালনা শিশু সংঘ এখানে কিন্তু একটা পুজো হয়। এই মুহূর্তে এখানে কিন্তু সেরকমভাবে প্যান্ডেল মানে হয়নি, এখন শেষ হয়নি কমপ্লিট। লাইটের কাজ চলছে। এখানে একটা পুজো হয় আর এদিকটাও একটা পুজো হয় বললো দাদারা। সো এখানে কিন্তু যতদূর সম্ভব হচ্ছে কিউট সরস্বতী হচ্ছে, যেটা পদ্মের উপর বসে আছে ঠিক সেরকম। আর এবছরে কিন্তু 20তম বর্ষে কিন্তু পদার্পণ করছে। যাই হোক, আমি ওইদিকে ঢুকলাম না, আর লোকেশানটা আমি দিয়ে রাখলাম ডিসক্রিপশন বক্সে। এখানেও কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন। এখানে বাগদেবী আরাধনা গোল্ড স্টার সিম্পলের ওপর হচ্ছে প্যান্ডেল, কোনো থিমের নয়, সিম্পলের ওপর। আর প্রত্যেকটা রুট লোকেশান আমরা এই ভিডিওর মাধ্যমে আপনারা বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। আমি এই মুহূর্তে চলে এসেছি আমার সবাই ক্লাবের ঠিক পাশের মাঠ নিবেদিতা পল্লী। আর এখানে তাদের নিবেদন হচ্ছে বদ্রীনাথ টেম্পল। সো সেটাই আপনাদেরকে দেখাবো কতখানি প্রস্তুতি কতদূর এগিয়েছে। আর লোকেশানটা আপনাদেরকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর হ্যাঁ, লোকেশানটা একটা বলেও দিই মুখে, বারাসাত স্টেশন থেকে মাত্র 15 মিনিটে হাঁটা রাস্তা। দেখতে দেখতে আমাদের এই পুজো এবছর 23তম বর্ষে পদার্পণ করল। এই পুজোর একদম প্রারম্ভিক লগ্ন থেকেই এই অঞ্চলের মানুষের আমরা বিপুল সহযোগিতা এবং সাহায্য পেয়েছি এবং তাদের এই সহযোগিতা সাহায্য থেকে প্রেরণা পেয়েই আমরা এবছর 23তম যে পুজো সেই পুজোতে আমরা একটু থিম ভিত্তিক আমাদের প্যান্ডেল বা সমস্ত বিষয়বস্তুটা করবার আমরা চিন্তা করেছিলাম। তা সরস্বতী পুজোর ক্ষেত্রে এত বড় ঝুঁকি কেউ নেয় না, কিন্তু এত মানুষের সহযোগিতা, এত মানুষের আশীর্বাদ, সেইখানে দাঁড়িয়ে আমরা এবার বদ্রীনাথের মন্দির তৈরি করছি। তো বদ্রীনাথের মন্দিরের আদলে মন্দির তৈরি করছি। প্রথমে ভেবেছিলাম যে আমাদের উচ্চতাটা 50 ফুট হবে, এখন দেখছি উচ্চতাটা সেটাকেও ছাপিয়ে যাবে মানুষের আশীর্বাদে এবং ভালোবাসায়। দিনরাত আমাদের যারা সহকর্মী, যারা কাজ করছেন, যারা এই
সুদৃশ্য প্যান্ডেলটাকে বদ্রীনাথের রূপ দেবেন, তারা দিনরাত কাজ করছেন। এই সকালে যেমন কাজ করছেন, রাত্রেও তারা আলো জ্বেলে কাজ করছেন। একদম যুদ্ধকালীন তৎপরতায় আমাদের প্যান্ডেল যাতে 22শে জানুয়ারির মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ রূপে নিয়ে যেতে পারি, সেই জায়গায় আমাদের কর্মসূচি এগোচ্ছে। ওদিকে আমাদের এবারের মাতৃ প্রতিমা অত্যন্ত সুসজ্জিত, আমাদের কুমোরটুলির মাতৃ প্রতিমা, এবং প্রতিমার মধ্যেও আকর্ষণ আছে, প্যান্ডেলের মধ্যেও আকর্ষণ আছে। এবং এই যা উৎসব হবে সমস্তটাই আমাদের ক্ষুদিরাম সেলফ হেল্প গ্রুপের সমস্ত কার্যকর্তা কর্মীবৃন্দ যারা আছেন সকলের সহযোগিতার মধ্যে দিয়েই আমাদের এই উৎসব। এখানে আঁকা প্রতিযোগিতা থাকবে। পুজো তো পুজোর মতোই অবশ্যই, যা শিষ্টাচার মেনে হিন্দু ধর্ম অনুযায়ী নিয়ম, সেইভাবেই শ্রীপঞ্চমীর পুণ্যতিথিতে সকালবেলায় পুজোর যে পদ্ধতি চিরাচরিত, সেই পদ্ধতি মেনে শ্রদ্ধার সঙ্গেই মাতৃ আরাধনার ব্যবস্থা হবে। তৎসহ আমাদের এই যে আঁকা প্রতিযোগিতা বললাম, জি বাংলা খ্যাত শিল্পী সমন্বয়ে আমাদের সন্ধ্যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান বা সঙ্গীতের অনুষ্ঠান থাকবে। তেমন সারা বাংলা নৃত্য প্রতিযোগিতারও আমরা একটা আয়োজন করেছি এবং এই নৃত্য প্রতিযোগিতাও হবে। এর আগেও যতবার আমরা এরকম অনুষ্ঠান করেছি, দেখা যাচ্ছে আমরা যে সময়সীমার মধ্যে অনুষ্ঠান শেষ করব ভাবি, এত অনুষ্ঠানের চাপ থাকে বা এত মানুষ আগ্রহী হয় ক্ষুদিরাম সেলফ হেল্প গ্রুপের কোনো অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য, তারা সেইভাবেই আমাদের লক্ষ্যমাত্রার থেকেও বেশি হয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে 23শে জানুয়ারি আমাদের প্রিয় নেতা, এই ভারতবর্ষের হিরো নেতাজি সুভাষচন্দ্র বসু, তাকে শ্রদ্ধা জানাবো আমরা পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে, নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করে। তদ্রূপভাবেই 26শে জানুয়ারিও আমরা আমাদের এই মহান দেশকে বা গণতন্ত্রকে শ্রদ্ধা জানাবো, তার অনুষ্ঠানও হবে। এই সামগ্রিক অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে আমরা এই যে সমস্ত বিস্তীর্ণ যে অঞ্চল, সেই বিস্তীর্ণ অঞ্চলের মানুষকে আমরা বলতে চাই, মাত্র 10 টাকায় বদ্রীনাথ দর্শন। আপনারা বারাসাত প্ল্যাটফর্মে আসবেন, ট্রেন থেকে নামবেন, ওখান থেকে একটা টোটোয় উঠবেন, মাত্র 10 টাকা নেবে ক্ষুদিরাম সেলফ হেল্প গ্রুপের এই মাঠে বা পূজা প্রাঙ্গণে। এখানে এসে মাত্র 10 টাকা আপনার টোটো ভাড়া পড়বে। আপনি 10 টাকার মধ্যে দিয়ে বদ্রীনাথ দর্শনের একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করেছি। সত্যিকারের বদ্রীনাথ যেতে গেলে আপনার যে বিপুল ব্যয়, সেই ব্যয় নেই। তার সঙ্গে সঙ্গে বদ্রীনাথ দর্শন, তার সঙ্গে আশপাশের প্রচুর বেকার যুবক যুবতীরা, তারা বিভিন্ন খাদ্য সামগ্রীর সমাহার তুলে ধরেন, তারা সেই সমস্ত স্বাদও আপনারা গ্রহণ করবেন। তৎসহ আমরা এই যে প্রবল শীত, সেই শীতের মধ্যে অনেক মানুষ আছে তারা খুব কষ্ট পাচ্ছেন, তাদেরকে আমরা এবছর বস্ত্রদানের একটা পরিকল্পনা করেছি। যদি কিছু গরিব মানুষ বা সাধারণ মানুষের হাতে এই শীতের দিনে বস্ত্র তুলে দিয়ে তাদের মধ্যে যদি কিছু উষ্ণতার উপলব্ধি হয়, তাহলে সেটাও আমাদের পরম পাওয়া। মার কাছে আমাদের একটিই নিবেদন যে মা, সকলে যেন আমরা ভালোভাবে থাকি। আমাদের এই শিল্পের দেবী, মেধার দেবী, শিক্ষার দেবী জগৎজননী মা সরস্বতীর বন্দনা। আসুন আমি আপনি আমরা সবাই মিলে একত্রিত হয়ে এখানে এই বন্দনায় রত হই। এই প্যান্ডেল কতদিন থাকবে, মানে পুজোটা কতদিন চলবে আপনাদের? না, আমাদের সরকারি যে নিয়মটা আছে, প্রশাসনের কিছু সিস্টেম তো আছে। প্রশাসন বিসর্জন তো আমি জিজ্ঞেস করছি, বিসর্জন তো কবে? আমরা 26শে জানুয়ারি পরের দিনই বিসর্জন। আচ্ছা, 26শে জানুয়ারি পর্যন্ত আমাদের নিয়ম। তবে আমরা কোনো কিছুতেই দেশের প্রশাসন, গণতন্ত্র কোনো কিছুকে লঙ্ঘন করে কোনো অনুষ্ঠান করতে চাই না। সরকারি আইন অনুযায়ী যতদিন প্রতিমা থাকার কথা একটি প্যান্ডেলে, ততদিনই আমরা রাখবো। তার থেকে বাহুল্য আমরা কিছু করতে চাইছি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরও। আবার একবার আমন্ত্রণ জানাই, আপনারা সকলে চলে আসুন আমাদের এই পুজো প্যান্ডেলে, মাত্র 10 টাকায় বদ্রীনাথ দর্শন। থ্যাংক ইউ সো মাচ। আমি এই মুহূর্তে চলে এসেছি বামুনগাছি রেল লাইনের ঠিক পাশে। আর যদি আপনারা যদি চিনতে যদি ভুল হয়, তাহলে আপনারা বলে রাখি, বারাসাত কাছের ঠিক পেছনেই হচ্ছে আদিযোগী। এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল প্রিপারেশন আপনারা দেখতে পাচ্ছেন, অলমোস্ট কিন্তু প্রায় শেষের দিকে। আদিযোগীটা পুরোটাই কিন্তু বাঁশের চট দিয়ে কিন্তু তৈরি হচ্ছে পুরোটা, ঠিক আছে। আর কিছুদিন বাদে কিন্তু রঙের কাজ শুরু হবে। আচ্ছা,
কালকেই কিন্তু রঙের কাজ শুরু হবে। চলুন তাহলে দেখিনি আদিযোগীকে। আচ্ছা, আপনাদেরকে দেখিয়ে দিলাম সরস্বতী পুজোর বেশ কিছু প্যান্ডেল এই মুহূর্তে কিন্তু তৈরি হচ্ছে। আর হ্যাঁ, বারাসাত কিন্তু সরস্বতী পুজোর পিছনে ফেমাস নয়, হচ্ছে আস্তে আস্তে হবে সরস্বতী পুজো ফেমাস, কিন্তু বারাসাত হচ্ছে কালী পুজোর ফেমাস। কালী পুজোতে কিন্তু এখানে বারাসাতে কিন্তু ব্রহ্মমা সব থেকে ভালো। সো আজকে আমি বারাসাতে বেশ কয়েকটা 5টা পুজো আপনাকে প্যান্ডেল দেখালাম প্রস্তুতি পর্ব, সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানালাম। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো সুস্থ থাকবেন। আপাতত বাই।